সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে সমবেত হয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার প্রিয় হাবিবের শানে মানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবান খুলে মুহাব্বতের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়া আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সূরা রুম আয়াত নম্বর 31। আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও। এখানে আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য বলেছেন। নামাজের সাথে মুশরিকের সম্পর্ক নিয়ে এসেছে। মুশরিকরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। এই কারণে হাদিসের ভিতরে এসেছে বাইনাল কুফরি, মানুষের আল্লাহওয়ালা ব্যক্তি, মোমেন ব্যক্তি এবং কাফের এর মাঝে পার্থক্য হলে তারকুস সালাত, নামাজ মুসলমান কায়েম করবে এবং কাফের মুশরিক বেদিন কায়েম করবে না। এটাই হচ্ছে পার্থক্য মোমেন এবং মুশরিকের ভিতরে। মুশরিক যে আল্লাহকে মানে কিন্তু তার সহিত শিরিক করে। পৃথিবীর যত ধর্মের লোক আছে মুসলমান ছাড়া সকলেই আল্লাহকে মানে, শুধু নাস্তিক আল্লাহকে মানে না। কিন্তু তাদের ধর্মীয় বিশ্বাসে ভেজাল ভরা। এই ভেজালের কারণে এবং আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা অনুযায়ী ধর্ম পালন না করার কারণে এরা মোমেন না। যেই জাতি পৃথিবীতে মুসলমান ছাড়া বসবাস করে প্রত্যেকেরই যার যার ধর্মীয় রীতিনীতি আছে, তো কারোর ভিতরে আমাদের মতো নামাজ নাই, অন্যান্য সিস্টেম আছে, কারোর ভিতরে রুকু আছে, কারোর ভিতরে সুজুদ আছে, কারোর ভিতরে কিয়াম আছে, কিন্তু একসাথে নাই। এই তিনটা জিনিস, দাঁড়ানো, রুকু, সিজদা এবং তাশাহুদ সহ চারটি, এই চারটি আমল একসাথে কোনো জাতির ভিতরে আল্লাহ তাআলা দেন নাই এবং কোনো জাতি একসাথে এটা আমলও করে না। কোনো জাতি যে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাসবিহ নিয়ম যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, ওই শিক্ষা অনুযায়ী আমাদের দেওয়া নামাজের মতো সিস্টেম কারো। যেরকম দেখেন গাছ আল্লাহ তাআলা সেজদা করে, আল্লাহর জিকির করে, কিন্তু সেজদা দেওয়ার, রুকু দেওয়ার ক্ষমতা তার নাই। সে দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়ে আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির আদায় করে। আবার দেখেন সিজদার হালতে পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, সিজদার হালত নিতে পারে, রুকুর হালত নিতে পারে। সিজদার হালতে সাপ, কেঁচো, এই জাতীয় যত প্রাণী আছে এরা সবসময় সিজদার হালতেই থাকে। এরা আল্লাহ তাআলার জিকির আদায় করে, কিন্তু এদের ক্ষমতা নাই যে নামাজ পড়া, দাঁড়ানো, রুকু করা, সিজদা দেওয়া, তাশাহুদের সিস্টেমে। পৃথিবীতে কোনো প্রাণী নাই এবং কোন ধর্মের ভিতরে এরকম সিস্টেম নাই যে নামাজ পড়া। শুধু আছে মুসলমানের ভিতরে আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী শিখানো। এটা কয়েকটা আমলের সমন্বয় আল্লাহ তাআলা ঢুকাইছে। মেরাজ রজনীতে বিশ্বনবী যখন গেলেন, প্রথম আকাশে দেখলেন ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ আদায় করতেছে। জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আল্লাহ তাআলার পবিত্র ফেরেশতা। আল্লাহ সৃষ্টির পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার পবিত্র নামের তাসবিহ আদায় করবে। একটু সময়ের জন্য তারা বন্ধ করবে না এবং ক্লান্ত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের কিয়ামের সিস্টেমটা ভালো লাগলো। আল্লাহ তাআলা ডেকে বললেন, আমার হাবিব, আপনার কাছে যখন তাদের এই আমলটা ভালো লেগেছে, আমি আল্লাহ তাআলা এই আমলটা আপনার জন্য, আপনার উম্মতের জন্য নির্ধারণ করে দিলাম। সেজন্য কুমু লিল্লাহি কানিতিন, আমরা নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহর উদ্দেশ্যে। দ্বিতীয় আকাশে গেলেন, দেখলেন ফেরেশতারা রুকুর হালত। এটা ভালো লাগলো, আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এটাও দিলাম।
তৃতীয় আকাশে গেলেন, দেখলেন ফেরেশতাদেরকে সিজদার হালতে, ভালো লাগলো, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ বললেন এটাও দিয়ে দিলাম। চতুর্থ আকাশে গেলেন, দেখলেন তাশাহুদের হালতে, ভালো লাগলো, আল্লাহ বললেন এটাও দিয়ে দিলাম। যত আমল ছিল ফেরেশতাদের, এক এক ফেরেশতার এক এক আমল, যেই ধরনের আমল তারা করেছে সমস্ত আমলগুলি আল্লাহ তাআলা নামাজের ভিতরে ঢুকে আমাদের জন্য মেরাজ হিসেবে ঘোষণা করে দিয়েছে। সেজন্যই হাদিসের ভিতরে এসেছে আসসালাতু মিরাজুল লিল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমার নিকটবর্তী হও। নামাজ পড়লেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এবং এই নামাজ সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, একসাথে 5 ওয়াক্ত না, এক এক ওয়াক্ত এক এক নবীর উপর ফরজ করেছিলেন। সমস্ত নবীরাই আদায় করেছে এই নামাজ। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজের সূচনা করেছিলেন 50 ওয়াক্ত। হাদিসের ভিতরে এসেছে মুসা আলাইহিস সালামের সাথে যখন 6ষ্ঠ আকাশে দেখা হলো, যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতকে কি দিয়েছেন? উনি বললেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, না, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যেন কিছু কমিয়ে দেন, কমিয়ে নিয়ে আসেন। কারণ আমি পূর্ববর্তী একটা জামানার একটা উম্মতের নবী ছিলাম, আমি জানি যে উম্মতের অবস্থা কি। আমার উপর 1 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কোন কোন বর্ণনা এসেছে 2 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কিন্তু আমার উম্মত ঠিক মতো আদায় করেনি, আপনার উম্মতও করবে না। এবারে এইভাবে 5 বার গেলেন, 5 বার যাওয়ার ফল কমাইতে কমাইতে প্রথম 10 বার, দ্বিতীয়বার 10 বার, তৃতীয়বার 10 বার, চতুর্থবার 10 বার, থাকে 10 ওয়াক্ত। এর ভিতরে আবার গেলেন, আবার কমাইলেন 5 বার, 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন কমিয়ে দিলেন, 45 ওয়াক্ত এটা মুছে গেল, 5 ওয়াক্ত রয়ে গেল। এই 5 ওয়াক্তই আল্লাহ তাআলা ফরজ করে দিয়া বললেন, আমার হাবিব আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্তের কাছে এনে হাজির করেছি, তবে সওয়াবের দিক থেকে আমি কম করব না। আপনার কোন উম্মত, আমার কোন বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াবই তার আমল নামে দিয়ে দেব। 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ ফরজ করতেন আর এটা যদি বহাল থাকতো, আমরা কাজ করার সুযোগ পাইতাম, মসজিদ থেকে বের হওয়ারই সুযোগ ছিল। আল্লাহরই আছেন, আল্লাহ করবেন, সৃষ্টি করেন। তো নামাজ কিভাবে শিখাইলেন? মেরাজ থেকে আসার পর জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আম্মানি জিব্রাইল ইনদাল কাবা। কাবা শরীফের কাছে জিব্রাইল আমার ইমাম হলেন, রাসূল বলেন হাদিসে, ইমাম হয়ে নামাজ পড়াইলেন। 2 দিন 10 ওয়াক্ত, একদিন 5 ওয়াক্ত আর একদিন 5 ওয়াক্ত। প্রথম দিন আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন আখির ওয়াক্তে। নামাজের 2টা ওয়াক্ত থাকে, একটা শুরু ওয়াক্ত, একটা শেষ ওয়াক্ত। ফজরের নামাজ শুরু হয়েছে, তাহাজ্জুদ নামাজের সময় শেষ, ফজর ওয়াক্ত যখন শুরু হয়, যখন নামাজের আজান হয়ে যায়, আজানের সাথে সাথে আপনি নামাজ পড়তে পারবেন, এটা ওয়াক্ত হয়ে যায়, সমস্যা নেই। যদি জামাতে পড়েন পড়তে পারেন, একাকি বললেও হয়, কিন্তু জামাতে সওয়াব পাইবেন না, কিন্তু নামাজ পড়া হবে। আবার যদি নামাজের জামাতে আপনি শরীক হতে না পারেন, দেরি হয়ে যায়, টের যদি না পান, একবার শেষ ওয়াক্তে যদি আপনি পড়েন, ফজরের শেষ ওয়াক্তে, তাও নামাজ আদায় হবে, গুনাহ হবে না। জামাত পাইলে জামাতে সওয়াব পাবেন, না পাইলে না পাবেন, কিন্তু নামাজ তো হবে আপনার। প্রত্যেকটা নামাজের এরকম আউয়াল ওয়াক্ত আছে, আখির ওয়াক্ত আছে। জিব্রাইল আলাইহিস সালাম প্রথম দিন যে আসলেন, জোহরের নামাজের ইমামতি করলেন, একজন ইমাম একজন মুক্তাদি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জোহরের প্রথম ওয়াক্তে আসলেন, আসার পর কাবা শরীফের কাছে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তাদি বানিয়ে জোহরের নামাজ পড়লেন। এরপর আসর ওয়াক্ত, এরপর মাগরিব, এরপর এশা। কোন কোন টাইমে পড়েছেন এটা আউয়াল ওয়াক্তের বর্ণনা দেওয়া আছে। দ্বিতীয় দিন আবার আসলেন আখির ওয়াক্তে, শেষ সময়, ফজরের শেষ সময় কখন, ওই টাইমে জোহর থেকে শুরু করলেন। জোহরের শেষ টাইম কখন, ওই টাইমে। আসরের শেষ টাইম কখন, ওই টাইমে। মাগরিব, এশা, আবার ফজর, এইভাবে শেষ ওয়াক্ত আদায় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 2 দিন আমি আপনাকে নিয়ে নামাজ পড়লাম, এই 2 ওয়াক্তের মধ্যকালীন সময় হচ্ছে আপনার পূর্ববর্তী নবীদের নামাজের ওয়াক্ত এবং আপনার জন্য ওয়াক্ত। এই 2 ওয়াক্তর মাঝখানে যে কোনো সময় নামাজ আদায় করলে আল্লাহ তাআলা নামাজকে কবুল করে নেবেন। নামাজ শিখাইলেন,
জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আল্লাহর হাবিবকে দেখিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাইছিলেন। এরকম ট্রেনিং প্রাপ্ত ইবাদত কোনো কিছুতে নাই যেটা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা শিখাইলেন। এটা আল্লাহর দেওয়া একটা নির্দিষ্ট একটা আল্লাহর মন থেকে একটা আমল, যে আমলের মাধ্যমে একটা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ বান্দা পরিণত হতে পারে। নামাজ ছাড়া আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। একটা লোকের সব ঠিক আছে, তার রোজাও ঠিক আছে, হজও করেছে, এরপরে আবার জাকাতও দেয়, অর্থ সম্পদ ভালো, ব্যবহার আচার, সামাজিক লেনদেন সব ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে গাফলতি আছে। এই ব্যক্তি সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে ধরতে পারেন, কিন্তু পুরাপুরি মাপের ঘোষণা নাই। এটা আল্লাহর এখতিয়ার। কিয়ামতের দিন অসংখ্য বেনামাজি আল্লাহর দরবারে উঠবে, অসংখ্য। কয়জন নামাজ পড়ে আমাদের সমাজের ভিতরে? কয়জন ঘরের ভিতরে নামাজি আপনার? কয়জন রাষ্ট্রের ভিতরে নামাজি? কয়জন সারা বিশ্বের ভিতরে নামাজি? বেনামাজির সংখ্যা অসংখ্য। এদের হাসর হবে কিভাবে কিয়ামতে? হাদিসের এইটাই আল্লাহর হাবিবের ঘোষণা যে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা ধরতে পারেন। কাকে আল্লাহ মাফ করবেন, কাকে ধরবেন, এটা আল্লাহর এখতিয়ারের ভিতরে আছে। কিন্তু হাদিসের ভিতরে এটা এসেছে অন্যান্য আমলের ভিতরে একটু নোকসানিয়াত আছে, কিন্তু নামাজ ঠিক আছে। এরকম বহু লোক আছে সমাজের ভিতরে, অন্যান্য আমলের ভিতরে নোকসানিয়াত যথেষ্ট আছে, কিন্তু নামাজ ঠিক আছে, নামাজ পড়ে ঠিক মতো, নামাজ ছাড়ে। কিয়ামতের দিন এই নামাজের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। নামাজের হিসাব নেওয়ার আগে আল্লাহ তাআলা নিজে একটা পরীক্ষা নেবেন। কিয়ামতের দিন দুনিয়ায় কারা সত্যিকারের নামাজি ছিল, এদেরকে বাছাই করার জন্য আল্লাহ তাআলা নিজ কুদরতি ডান পা বিছিয়ে দিবেন। যারা দুনিয়ায় নামাজি ছিল তারা এই ডান পা দেখে সকলেই চিনে ফেলবে। আল্লাহ তাআলার কুদরতি পায়ের সামনে তারা সকলে সিজদায় পড়ে যাবে, যদি নামাজ পড়ার অভ্যাস থাকে। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের পায়ের নালা বের করবেন, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, এবং সিজদা করার আহ্বান জানাবেন। ফালা ইস্তাতিউন, এক শ্রেণীর লোক তারা সিজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা ভয় ভীতি তাদেরকে গ্রাস করবে, তারা পারবে না। তারা কারা? এটার ব্যাখ্যা অনেক। তার ভিতরে বলা হয়েছে যারা মুনাফিক এরা ধরা খাবে। মুনাফিক অনেক দৃষ্টিকোণ থেকে মুনাফিক অনেক রকমের আছে। তার ভিতরে নামাজি মুনাফিক, তাদেরকে বলা হয়েছে যারা ঠিক মতো নামাজ পড়তো না, এরা ধরা খাবে। নামাজ আপনার ওজর থাকতে পারে, ওজরের কারণে আপনি জামাতে নাও আসতে পারেন, এটা জায়েজ আছে। তো ওজরের কারণে আপনি নামাজ তরক করবেন, এটা কোনো ক্রমে জায়েজ নেই। ওজরের কারণে, আবার বলছি, ওজরের কারণে আপনি জামাত তরক করতে পারেন, এটা জায়েজ আছে। কি কি কারণে তরক করতে পারেন সেটাও উল্লেখ করা আছে। অত্যাধিক বৃষ্টি, আসতে সমস্যা হচ্ছে, আপনি ইচ্ছা করলে জামাত তরক করতে পারেন। নামাজ না, জামাত আপনি ঘরে পড়বেন, এটা জায়েজ আছে। অত্যাধিক প্রচন্ড ঠান্ডা, আপনার কষ্ট হচ্ছে, আমাদের স্বাভাবিক কষ্ট মনে করে যদি আবার বসে থাকেন তাহলে তো মুসল্লি হবে না। আপনার সমস্যা, আপনার যে কোনো রোগের সমস্যা, আসতে সমস্যা আপনার, আপনার জন্য জায়েজ আছে। পথে শত্রুর ভয়, শত্রু আক্রমণ করবে আপনাকে, আপনার জন্য সেটা জায়েজ আছে, শত্রুর হাত থেকে বাঁচার জন্য। হিংস্র প্রাণীর ভয়, এরকম উল্লেখযোগ্য যে সমস্ত কারণগুলি যুক্তিসঙ্গত, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত আপনি নিজেই বুঝবেন যে এটা আসলে আমার ক্ষতি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন
আমি আমার বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিই না। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আবিদ, আমার বান্দার উপর আমি জুলুম করার উদ্দেশ্য করি না, কখনো না। বান্দার উপর আমি জুলুম করি না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, আমি সামান্য ন্যূনতম জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, যদি আমার বান্দা সামান্য একটু নেকের কাজ করে, এটাকে জুলুম তো করেই না, প্রতিদান এভাবে দেয় আমি কয়েক গুণ বৃদ্ধি করে তার নেকের পাল্লা ভারী করে দেই। আমি মিন লাদুনহু আজরান আযীমা, মহা আমার পক্ষ থেকে সাফল্য তাকে দান করি। আমি বান্দাকে সবসময় জিতানোর চেষ্টা করি। আমি ঠকি কিন্তু বান্দাকে ঠকাই না। আমার নিজের আমলের ক্ষেত্রে আমার আমল আমার পক্ষ থেকে দেওয়া, বান্দা যেটা করা উচিত ছিল সেটা আমার প্রাপ্যর ক্ষেত্রে আমি অনেক সময় নিজে নোকসানিয়াত, নিজে লসের ভিতরে থাকি, কিন্তু আমার বান্দাকে আমি লস করি না, বান্দাকে পোষানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা এই নামাজকে ফরজ করেছেন বান্দার উপর। আল্লাহ তাআলা কখনো জুলুম করেন না, জুলুম চান না। বান্দা যদি কোনো কারণবশত মসজিদে নাও আসতে পারে, নামাজ যদি পড়ে, আল্লাহ তাআলা সেটা ওযর হিসাবে কবুল করে নেন। হাদিসের ভিতরে এরকম এসেছে, জীবন বড় একটা লোক জামাতে নামাজ পড়তো, মসজিদে নামাজ পড়তো, কিন্তু কোনো কারণে, অসুস্থতার কারণে মসজিদে আসতে পারতেছে না, জামাতে এসে নামাজ পড়তে পারতেছে না। অথবা নিয়মিত নামাজি জামাতে পড়তো, দুয়ে করতে আসতে পারতেছে না, কোনো কারণ, উল্লেখযোগ্য কারণ, অথবা অসুস্থতার কারণ, অথবা সফর হালতে আছে, সফরের কারণে জামাতে নামাজ পড়তে পারতেছে না, কিন্তু নামাজ পড়লো। মনের ভিতরে একটা আফসোস থাকে, আল্লাহ জামাত তো রোগ করি না, এখন অসুস্থতা দিলা, এই অসুস্থতার কারণে জামাত পড়তে পারলাম না। আল্লাহ সফর হালতে ছিলাম, সফর না করেও তো উপায় নেই, কিন্তু জামাতে নামাজ পড়তে পারলাম না, নামাজ পড়লাম। মনের ভিতরে আফসোস, জামাত তরক হয়ে গেল। এই আফসোসের কারণে, ওজরের কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় জামাতের সওয়াব লিখে দিবে। কিন্তু আপনার কিছুই নাই। সরকারি চাকরি করলেন, রিটায়ার্ড হলেন, সরকার আপনাকে বসে খাওয়াবে মৃত্যু পর্যন্ত। মারা গেলেন, আপনার স্ত্রীকেও খাওয়াবে। বাংলাদেশ আইনে নিয়ম আছে, আল্লাহর আইনেও এমন একটা নিয়ম আছে। আল্লাহর কাজ করলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন, এখন আর পারতেছেন না, আল্লাহ তাআলা আপনার সওয়াব লেখা বন্ধ করবেন না। আল্লাহর কোনো কাজ করলেন বা নিয়মিত করে এসেছেন, কখনো বাদ দেন নাই, কিন্তু আপনি এখন অপারগ, আল্লাহ তাআলা ওই যে কাজ করার সময় যে সওয়াব দিত, ওই সওয়াব আল্লাহ তাআলা লেখার জন্য কিরামান কাতিবিনকে নির্দেশ দিতে থাকে। এমন ভাবে আল্লাহ তাআলা পুষিয়ে দেন মানুষদেরকে। আল্লাহ তাআলা কিভাবে মানুষদের নেকের সংখ্যা বাড়বে, জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর প্রিয় হতে পারবে, এই চেষ্টাই আল্লাহ তাআলা সবসময় বান্দার হতে পারে। ইবাদত দিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন কোশ্চিনকাল সম্ভব না। সব থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হচ্ছে আল্লাহ তাআলার কাছে নত হওয়াতে, ছোট হওয়াতে, বিনয় হওয়াতে। যত বিশাল বড় প্রাপ্য আল্লাহর পক্ষ থেকে অর্জিত হয়, অন্য কোন আমলের মাধ্যমে এত বড় অর্জন সম্ভব না। আর নত হওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। এর ভিতরে আসামি আছে, আমি আসামির একটা সুরত আছে এর ভিতরে লজ্জিত ভাব আছে, এর ভিতরে মাপ চাওয়ার একটা সিস্টেম আছে। একজনের পা ধরে, মারাত্মক অপরাধ করলে পা ধরে মাপ চাইলে যেরকম একটা অবস্থা হয়, মাথা নিচু করে দিয়ে একেবারে নিজেকে ছোট করা, সিজদার ভিতরে গেলে বান্দার তেমনই মনে হয় আমি আর কিছুতে নাই, আল্লাহর কুদরতি পায়ের সামনে সিজদা করে নিজেকে বিলীন করে দিলাম। এর থেকে বড় নমনীয়, এর থেকে ছোট হওয়া নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর কোনো কিছুতে নাই। কিন্তু এটা বুঝি না আমরা মনে করি বুড়া কালে নামাজ পড়বো, অসুবিধা কি, বয়স তো আছে অনেক, বেঁচে থাকলে, মরে গেলে গেলাম। অনেক বুড়া মানুষ বুড়া কালে নামাজ শুরু করছে, আমিও এইভাবে করবো। কিন্তু ভাই, তোমার মতো অনেক যুবক কবরের ভিতরে ঘুমায়, তারও এরকম স্বপ্ন ছিল বুড়া কালে আমি নামাজ পড়ব, তার কোনো সুযোগই হইল না। হইতে পারে, আল্লাহ না করুক, তোমারও যদি এরকম হয়,
বুড়াকালে নামাজ পড়বা, নামাজি হবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা মনে করেছো, কিন্তু তুমি বুড়াকাল পাইলা না। তুমি তাকিয়ে দেখো, তোমার বয়সে বহু ছেলে কবরের ভিতরে লাশ হয়ে ঘুমাচ্ছে। তাদের এরকম স্বপ্ন ছিল আমরা বুড়া হয়ে নামাজ পড়বো, সেই স্বপ্নই থেকে গেল, আর কাজে আসলো না, আসবেও না জীবনে করে দিন। মুনিবিনা ইলাইহি, আল্লাহ বলেন আমার বান্দা আমার দিকে রুজু হও, ওয়াত্তাকু, এবং আমাকে ভয় করো, ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। মুশরিক নামাজ পড়ে না, তার নামাজের দরকারও নেই। মুশরিক কেন নামাজ পড়বে? তার তো নামাজের প্রতি বিশ্বাসে নাই, তার যেটা আছে সেটা করবে। তুমি এবং মুশরিকের ভিতর কোনো পার্থক্য নাই। তুমি যদি নামাজ না পড়ো, যদি নামাজ পড়ো তাহলে কি হবে? নামাজ যদি ঠিক মতো আদায় করো, ফাইন্না লাহু বুরহানুন ওয়া নাজাতুন, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা নিয়মিত যদি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মহা একটা দলিল শক্তি দান করবেন এবং একটা নূর দান করবেন। কিয়ামতের দিন দুইটা জিনিস তার থাকবে, একটা হচ্ছে মহাশক্তি, শক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাঁচার একটা গ্রান্টি আল্লাহ তাআলা তাকে দান করবেন, সেটাকে বলা হয় বুরহান, বাঁচার একটা দলিল। চাকরি জীবনের প্রবেশের একটা দলিল হলো সার্টিফিকেট। লেখাপড়া করেছি এত বছর, আমার সার্টিফিকেট আছে। চাকরিতে প্রবেশ করতে হইলে শো করতে হয়, এটা যেরকম একটা দলিল তার নিজের জীবনের সব থেকে দামি একটা সম্পদ, সার্টিফিকেট। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ায় যে নামাজি হবে তাকে আল্লাহ তাআলা এরকম একটা বাসার সার্টিফিকেট দিয়ে দিবে, বুরহান, অনুর, এবং আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে নূর, আলো দান করবেন আল্লাহ তাআলা। হাদিসের ভিতরে এসেছে যদি নামাজি হয়, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ বলেন এই নূর সামনে পিছনে লাইটের আলোর ঝলকানির মতো ঝলকাইতে থাকবে নামাজি ব্যক্তির। দুনিয়ায় যদি নামাজকে আবাদত করে, এই নূরের আলোতে আলোকিত হয়ে হাসরের বিশাল বড় অন্ধকার ময়দান পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলবেন আজকে তোদের জন্য সুসংবাদ যে জান্নাত এমন দান করবে, জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হবে, এরকম নহর, ইরামিন যুহুরিহা ওয়া মিন বুতুনিহা ওয়া মিন বুতুনিহা ওয়া মিন যুহুরিহা, বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে, যা চাইবে আলাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা চাবি তাই দেব, এবং চাওয়ার অতিরিক্ত দেব, চাওয়ার মতো কোনো কিছু খুঁজেই পাবি না যে কি চাওয়া যায়। দুনিয়ায় মানুষের চাহিদা কেউ পূরণ করতে পারে না ভাই, কত চাহিদা, কত অভাব। এমন কোন একজন ব্যক্তি আছেন যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, চাহিদা নেই দুনিয়ার? দেখেন তো, নিজের সাক্ষী রেখে বলেন কে আছে? আমার কোনো অভাব নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। দেখেন, নিজেকে নিজে জিজ্ঞাসা করেন যে আপনার এরকম আছে কি? অভাব নাই, অভাব নাই, মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই, অভাবের শেষ নাই। কত অভাব আমাদের, কত চাওয়া পাওয়া। আল্লাহ আমাকে একটু সুন্দর বানাইলে না কেন? আল্লাহ আমাকে টাকা দিলা না কেন? গরিব বানিয়ে রাখলে কেন? আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানাইতে ইচ্ছা, এরকম পৃথিবী ঘুরতাম আর খাইতাম, ভর্তি করতাম। এই টাকার আফসোসটা স্বভাব। হাজার হাজার কোটি টাকার মালিক, তারও একটা আফসোস থাকে। লাউকারা লিবদি আদম ওয়াদিয়ানে লাইবতাকা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তারাবা ইয়াতুল্লাহ আলা মান ইয়াতুবু আলাইহি। রাসূল বলেছেন পৃথিবীর যদি শ্রেষ্ঠ ধনীকে এরকম মানুষকে যদি দেওয়া হয় যে স্বর্ণের বিশাল বড় 2টা পাহাড়, তারপরে সে বলবে আরেকটা দরকার। বুখারীর হাদিস, ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তারাব, পৃথিবীর মানুষের ক্ষুধার চাহিদার পেট কেউ ভরাইতে পারবে না মাটি ছাড়া। আজীবন থাকবে মানুষের চাওয়া পাওয়া, কেউ পূরণ করতে পারবে না এবং কেউ পূরণ করবেও না। নিজেরটা নিজে যতটুকু পারেন ততটুকুন, এর বাহিরে আমাদের তাকদীরের একটা সীমারেখা আছে, আমাদের আল্লাহর পক্ষ থেকে ইচ্ছার একটা সীমারেখা আছে। সব কিছুর সমন্বয়ে যতটুকুন তাকদীর আল্লাহ রাখছেন অতটুকুন, এর বাইরে পাবো না।
কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ যে নিয়ামত দান করবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, বান্দা তখন মনে মনে বলবে যে আমি কি চাইবো সেটাই তো খুঁজে পাই না। আর আপনি এখানে কি পাইবেন সেটাই আপনি খুঁজে পান না, কি পাইবেন কোনটাই তো পাইবেন না, এরকম মনে হয়। আর ওইখানে উল্টাটা হবে, কি চাইবো সেটাই খুঁজে পাই না। এটা একমাত্র এটা আল্লাহ তাআলা চাহিদা পূরণ করবেন প্রথম ঠাড়ায় দুনিয়ায় যদি আপনি নামাজি হন, নামাজের ক্ষেত্রে হবে। বিশ্বনবী বলেছেন এই নামাজ বুরহান হবে, কিয়ামতের দিন বাঁচার গ্যারান্টি হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, যদি নামাজ কেউ সংরক্ষণ না করে, নামাজ যদি ঠিক মতো না পড়ে, নামাজের ভিতরে যদি তার গাফলতি থাকে, নামাজ যদি তার তরক হয়, এর উপরে যদি গুরুত্ব না থাকে, তাহলে কি হবে? ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাত মাআল কারুন, কিয়ামতের দিন তার কারুনের সাথে হাসর হবে। ও ফিরআউন ও হামান ও উবাই ইবনে খালফ, চারজন ব্যক্তির নাম বলেছেন বিশ্বনবী। কিয়ামতের দিন চার ব্যক্তির সহিত তার হাসর হবে যদি বেনামাজি হয়। ওমান লাম ইউহাফিজ আলাইহা, হাদিসে এসেছে যদি সংরক্ষণকারী না হয় নামাজ। এরকম সংরক্ষণকারী এমন মুসল্লি আছে আল্লাহর বান্দা বছরে একদিন দুই দিন ঈদের নামাজও পড়ে না। বহু মানুষ আছে এরকম, বহু ঈদের নামাজও পড়ে না, এরকম মুসলমান আছে আমাদের সমাজে। খোঁজ নিয়ে দেখেন, আছে আছে ঈদের জামাতটা পর্যন্ত করে না, এরকম কপাড়গুলা মুসলমান নামধারী কালেমাধারী মুসলমান দাবি করার লোক আছে আমাদের এই দেশে, আমাদের এই সমাজের ভিতরে। সেও তো নাজাতের আশা করে, সেও তো জান্নাতের আশা করে। সে তাকে জিজ্ঞাসা করেন আল্লাহ মানেন? হ্যাঁ আল্লাহ মানবো না কেন? রাসূল মানেন? হ্যাঁ মানি। কোরআন মানেন? মানি। জান্নাত জাহান্নাম মানেন? মানি। পরকাল মানেন? মানি। কিন্তু কিছুই করে না, মানে ইমান তো আছে, আমল নাই। এও মুসলমান। আবার কিছু লোক আছে শুধু ঈদের নামাজ পড়ে আর সারা বছর কোনো নামাজই পড়ে না। এও এক শ্রেণীর মুসলমান, এ এক শ্রেণীর নামাজি। হয়তো আগে তো নামাজই নাই, এক শ্রেণীর নামাজের একটা ধাপ আসলো। আবার আরেক শ্রেণীর লোক আছে বছরে শবে কদর শবে বরাত পড়ে কিন্তু জুমা পড়ে না, ঈদের নামাজও পড়ে। আবার এই আরেকটু ধাপ অগ্রসর, এও এক শ্রেণীর নামাজি হইল। আবার কিছু শ্রেণীর লোক আছে জুমার নামাজ পড়ে, শবে কদর পড়ে, শবে বরাত পড়ে, দুই ঈদ পড়ে। এর আরেক ধাপ, তৃতীয় ধাপ পাইলাম। আরেক শ্রেণীর লোক আছে যে সপ্তাহে দুই ওয়াক্ত নামাজ পড়ে সারে, আবার জুমাও পড়ে, ঈদের নামাজও পড়ে, শবে বরাতটাও পড়ে। তাহলে চতুর্থ ধাপে পাইলাম আরেক শ্রেণীর। আরেক শ্রেণীর লোক আছে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পরে, 2 ওয়াক্ত মাঝে মাঝে ছুটে যায়, এত আরো বেশি। আরেক শ্রেণীর লোক আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জামাতে হয় না, কিন্তু নামাজি। আরেক শ্রেণীর লোক আছে জামাতে পড়ার চেষ্টা করে, মাঝে মাঝে 2 ওয়াক্ত জামাত তরক হয় কিন্তু নামাজ তরক হয় না তার। এই যে এই শ্রেণীর লোকটা হচ্ছে সব থেকে বড় সফলকামী। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই শ্রেণীর লোকদের প্রশংসা আদায় করে আল্লাহ বলেছেন যারা নামাজকে সংরক্ষণকারী, নামাজকে হেফাজত করে, জামাতে না হোক কোন কারণে, জামাতে পড়াটা বাধ্যতামূলক তা না, পড়াটা বেশি সওয়াব গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তার নামাজ তরক হয় না কোন আল্লাহর বান্দা। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এরাই সফলকামী। কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজের নামাজের ব্যাপারে হেফাজতকারী, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ অনেকগুলি গুণের কথা বর্ণনা করে বলেছেন এই সমস্ত মানুষরা কিয়ামতের দিন সফলকামী হবে। হ্যাঁ, যদি আপনি এবার মিলিয়ে নেন, না আমার ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ আমার কখনো কাজা হয় না, হইলেও কোনো কারণে, যদি সফরের কারণে হয় বা মাত্রা অতিরিক্ত অসুস্থতার কারণে হয় অথবা ঘুমের কারণে হয়, আমি কাজা আদায় করি। যদি এরকম আপনারটা ঠিক থাকে, আপনাকে আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন কিয়ামতের দিন আপনি সফল, আপনার কোনো ব্যর্থ হবে না কিয়ামতের দিন। মাঝখানে যারা আছেন এরা ঠিক করে নিন, ওই ঈদের নামাজ না পড়ার থেকে শুরু করে একেবারে ওই যে মাঝে মাঝে ছুটে যায়, এদের নামাজগুলি ঠিক করে নিবেন। ভাই আপনার কবর আপনি যাইবেন,
আপনার হিসাব আপনি দিবেন। আপনার হিসাবটা কেউ দিতে আসবে না, আপনার কবরে কেউ যাবে না, আপনার জান্নাতে কেউ যাবে না, আপনার জাহান্নামের ভাগীদার কেউ হবে না। কিন্তু কোরআন সুন্নাহর আমল যদি করেন তাহলে আপনারই কপাল খুলবে। এটা বলা আলেম হিসাবে, একজন আলেমের দায়িত্ব, সেই হিসাবে বলতেছি। যদি করেন আপনারই সফল কাম হবে, আপনারই ভালো হবে। যদি না করেন তাহলে আপনার ক্ষতি হবে। কিয়ামতের দিন এই সমস্যাগুলি ফেস করবে। সব ঠিক ছিল কিন্তু নামাজের ভিতরে গাফলতি তার ছিল, তাহলে কিয়ামতের দিন মারাত্মক সমস্যা পড়ে যাবে। কিন্তু অন্যান্য আমলগুলায় ত্রুটি আছে, কিন্তু নামাজ তার ঠিক ছিল। আগেরটা নামাজ ঠিক ছিল না, এখন নামাজ তার ঠিক আছে, কিন্তু অন্যান্য আমলের ভিতরে নুকসানিয়াত আছে। আল্লাহ তাআলা এই নামাজের কারণে নামাজে বিশাল বড় একটা সওয়াব দান করবেন। এই সওয়াবের থেকে আল্লাহ তাআলা কিছু টেনে 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 অন্যান্য নুকসানিয়াতগুলি আল্লাহ তাআলা ভরপুর করে দিয়ে বান্দাকে নাজাত করে দিয়ে মাফ করে দিয়ে জান্নাতি বানানোর চেষ্টা করবেন আল্লাহ তাআলা। বিশ্বনবী বলেছেন, এই নামাজ যদি হেফাজত না করে তাহলে ৬০ শ্রেণীর লোকের সহিত তার হাসর হবে। অর্থাৎ বেনামাজি এক ওয়াক্ত পড়ে না, অথবা ২ ওয়াক্ত ছুটে যায়, কিন্তু গুরুত্ব দিয়ে ওইটা কাজা আদায় করেন, সেও বেনামাজির কাতারে শামিল। কোনো কারণে ১০০তে ১০০ যে ৫ ওয়াক্ত নামাজ জীবন ভর একেবারে সে পড়তেই পারবে এরকম না। আল্লাহর নবীরও মাঝে মাঝে কাজা হয়েছিল, আদায় করেছিলেন। আপনি আমি এই তুলসী পাতার ধোয়া, তুলসী পাতা একবারে শ্রেষ্ঠ মানুষ না যে আমাদের জীবনে কাজা হবে না। এত বড় আল্লাহর ওলি আমরা হই, রাসূলেরও কাজা হচ্ছে, কিন্তু কাজা আদায় করেছে। কাজা হইতেই পারে, কিন্তু আদায় করে নেবেন। এটা কি কাজার জায়গায় কাজা রাখবেন না, আদা করে নেবেন। এটা যদি থাকে তাহলে আপনার জীবন সবল। আপনার অন্যান্য আমলে ত্রুটি আছে, থাকবে, মানুষ মাত্র ভুল আছে, থাকবে, কিন্তু নামাজের ভিতরে কোনো গাফলতি আপনার নাই, নামাজের ভিতরে কোনো নুকসানিয়াত নাই। এই নামাজ, এই আমল কিয়ামতের দিন যতই আপনার অন্য সমস্যা থাকুক, এই নামাজের কারণে আল্লাহ আপনাকে নাজাত দিবেন, হাদিস বলে। যদি না থাকে তাহলে ৪ শ্রেণীর লোকের সাথে হাসর হবে। কি কি কারণে এবং ৪ শ্রেণীর কারা কারা শুনে রাখুন। মাল কারুন, রাসূল বলেছেন প্রথম শ্রেণীর, ১ শ্রেণীর লোকদের হাসর হবে বেনামাজি যারা, কারুনের সহিত। কারুনকে, কারুন হলো মুসা আলাইহিস সালামের খালাতো ভাই। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুন সম্পর্কে ২০ পারা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কারুনের এত সম্পদ আল্লাহ দান করেছেন। কারুনের গোডাউনের যে চাবিগুলা ছিল, চাবিগুলা যখন এক জায়গায় রাখা হইতো, একদল লোকের কষ্টসাধ্য হয়ে যাইতো চাবির বোঝা নিচে থেকে উপরে উঠানে। দিশামিশা না পেয়ে সে তখন করলো কি, চামড়ার এমন সিস্টেম করলো ইঞ্জিনিয়ারের মাধ্যমে, চামড়ার তালা, মানে চামড়ার চাবি, তালা তো তালার জায়গায় চামড়ার চাবি বানাইলো সে, ওজন হালকা হওয়ার জন্য। তারপরেও ১ শ্রেণীর একদল লোকের কষ্টসাধ্য হয়ে যাইতো এই চামড়ার এই চাবিগুলা উঠাইতে। তাহলে তার কত হাজার লক্ষ গোডাউন আছে, তার সম্পদ কত হাজার কোটি। এবার হিসাব মিলিয়ে দেখেন, এত বেশি পরিমাণ সম্পদশালী পৃথিবীতে এখন আছে কিনা আমার জানা নাই, থাকলে থাকতেও পারে। কিন্তু আল্লাহ কোরআন কারীমে যেভাবে বর্ণনা করেছেন, এইভাবে বর্ণনায় বোঝা যায় যে কারণে মনে হয় পৃথিবীর পুরাতন না হইল কাছাকাছি সে মালিক ছিল, এত সম্পদ আল্লাহ তাকে দান করেছে। এ কারণ সম্পদশালী, হাদিসের ব্যাখ্যায় এসেছে যারা সম্পদশালী হবে, ধনী মানুষ, সম্পত্তির কারণে, তার ধনীত্বের কারণে সে নামাজ আদায় করতে পারবে না। যদি এরকম হয় তাহলে ওই ধনীর হাসর হবে কিয়ামতের দিন কারণের সাথে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ বলেছেন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল সে, আমার নামাজ আদায় করল না। যদি কোনো ধনী মানুষ এরকম থাকেন, সম্পত্তির লালন পালনের কারণে যদি আপনি নামাজ না পড়তে পারেন, হাদিস বলে, আপনি আসেন, হাদিস আমি দেখিয়ে দেব, হাদিসের ভিতর বলেছেন মাল কারুন, কারুনের সাথে হাসর হবে। দ্বিতীয় শ্রেণীর রাসূল বলেছেন যে ফিরআউন, মাল ফিরআউন, ফিরআউনের সহিত হাসর হবে। ফিরআউনের সহিত হাসর হবে কাদের? দুনিয়ায় যারা শাসক শ্রেণীর লোক ছিল, রাজা বাদশাহ, মুসলমান, কিন্তু নামাজ আদায় করে না, রাষ্ট্রের ব্যস্ততার কারণে নামাজ আদায় করতে পারে নাই, এটা একটা অজুহাত ছিল তার, বা থাকবে। কিয়ামতের দিন এই সমস্ত মুসলমান বেনামাজি রাজা বাদশার হাসর হবে ফিরআউনের সহিত।
আরেকটা হচ্ছে হামান। হামান এ ছিল ফেরাউনের দরবারের প্রধানমন্ত্রী। ফেরাউন তো ছিল রাষ্ট্রপতি, এ ছিল প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি থেকে এক পর্যায়ে সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফেরাউনকে যেদিন ডুবাই ছিল, তাফসিরের ভিতরে সেদিন দেখলাম ডুবাই ছিল যখন আল্লাহ তাআলা সাগরের ভিতরে একবার হাবুডুবু খাচ্ছে, একবার নিচে যাচ্ছে, আরেকবার উপরের ভিতরে উঠতেছে, তখন সে বলতেছে আমানতু আল আন আমানতু আল্লাযী আমানা বনী ইসরাঈল, আমি ঈমান আনলাম আল্লাহ বনী ইসরাঈলের যে আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহ তুমি যদি না বুঝো আমি ব্যাখ্যা করে বুঝাইতেছি। বনী ইসরাঈলরা মুসার দলের লোকেরা যার উপর ঈমান আনছে ওই আল্লাহকে আমি এখন মানতেছি। এইভাবে যখন সে চিৎকার মেরে ডাকতেছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমার বড় একটা আশঙ্কা কাজ করতেছিল, আল্লাহ যে এত বিশাল বড় রহমানুর রহিম, দয়ার সাগর, না জানে এই বড় পাপীকে আল্লাহ তাআলা এই কথার কারণে মাফ করে দিতে পারেন। যাতে করে আল্লাহ মাফ না করতে পারেন, আমি আমার একটা আক্রোশ ছিল, জিদ ছিল ফেরাউনের প্রতি। এই জিদের বহির্ভূত হয়ে জিদকে আমি এটাকে বাস্তব, এটাকে দেখানোর জন্য, জিদের আক্রোশকে মিটানোর জন্য সাগরের তলদেশ থেকে বিশাল বড় একটা বালুর দলা এনে এইভাবে মাটির চাকা এনে আমি তার মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম, যাতে করে দ্বিতীয়বার না কথা বলতে পারে। কারণ আমি জানি যে ইন্না রহমাতি সাবাকাত আলা গদাবি, আল্লাহর আরশ আজিমে লেখা রয়েছে। আরশ আজিম সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন আমার গজব থেকে আমার দয়া রহমত অনেক বড়। আমার বান্দারা সব মিলে কি অপরাধ করবে, তার থেকে বড় দয়া রহমত আমার অনেক বড়। আমার রহমত আমার গজবের উপর প্রবল হয় যখন বান্দাকে আমি কোনো কারণে মাফ করতে চাইবা, দেখবো মাত্রা ছাড়া গুনাহ তার, আমি আক্রোশ হেঁটে যাব। আমার রহমতের দিকে তাকে আমি অনেক বান্দাকে বিশাল বড় সাগর বা আকাশ বা আরো সাউজিন পর্যন্ত গুনাহ সাথে থাকা সত্ত্বেও আমি মুহূর্তের ভিতরে মাফ করে দিব। কিন্তু থাকতে হবে নামাজ, আল্লাহর পায়ে সিজদা দেওয়ার নমনীয় ভাব থাকতে হবে। এর থেকে বড় নত জিনিস আর কিছুতে নাই আল্লাহর কাছে। একটা মানুষের, আপনি বড় অপরাধ করছেন আপনার বসের কাছে, এরকম অপরাধ করলে মানুষ পা ধরে মাপছে, এরকম নাই। মাপসায় এতই মানুষ সন্তুষ্ট হয়ে যায়, হাত ধরে মাপছে এত সন্তুষ্ট, পা ধরে মাপ চাওয়ার মতো এরকম এত নমনীয় জিনিস পৃথিবীতে আর নাই, এরপর আর কিছুই থাকে না। কিন্তু যখন মানুষটা তার কপালটা জমিনে সিজদা দিয়ে দেয়, তখন সে মনে করে, তার মনের ভিতরে এই বাসনা আসে, এবং আল্লাহ নিজেও মনে করেন যে আমার কুদরতি পায়ের সামনে মাথা ঠেকিয়ে দিয়েছে, এর থেকে মতো আর কি হইতে পারে আমার বান্দা। আমি একে মাফ করবো না তো কাকে করবো? হাদিসের ভিতরে এসেছে ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আমার নিকটবর্তী হও। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, বান্দা যখন সিজদার ভিতরে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেছি, আল্লাহ তুমি সব থেকে বড়, তুমি সব থেকে বড়। আল্লাহ তাআলা নিজের সইতে পারেন না, কুদরতি ডান হাত বের করে বান্দার পিঠের উপর মাসে করতে থাকেন আর বলতে থাকেন বান্দা রে আমি তোর গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুতরাং এর থেকে বড় নমনীয় জিনিস আর কোনো কিছুতে নাই। যদি আপনি নামাজে মজা পান, দেখবেন নামাজ না পড়লে আপনার কাছে ভালোই লাগবে না। যেদিন মজাটা পান, মজা পাওয়ার জন্য আমল করতে হবে। যারা বেনামাজি আছেন, অনেকে আছেন নিয়মিত পাঁচ ওয়াক্ত পড়েন, আজকে আসছেন জুমার দিন, এদের উদ্দেশ্যে বলতে ভাই মজা পাইবেন, আগে মজা পাওয়ার অভ্যাস এইভাবে করেন, এক ওয়াক্ত দুই ওয়াক্ত, আমি বলি না ফট করে পাঁচ ওয়াক্ত শুরু করেন, আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আপনি পাঁচ ওয়াক্ত করবেন, এক ওয়াক্ত দুই ওয়াক্ত করে একটু মজা পান এবং আল্লাহর কাছে হেদায়েত চাইবেন। আল্লাহ নামাজ পড়ছি, আল্লাহ আর বেনামাজি বানাইও না, চাইবেন, নামাজ পড়বেন, অভ্যাস করবেন, দেখবেন এমন এক মজা পাইছেন। যতই আপনার ওজর থাকুক আর যতই ঠান্ডা লাগুক, শীতের ভিতরে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আপনার ভিতর ছটফট লেগে যাবে যে নামাজ না পড়ে আমি ঘুমাই কেমনে। যতই কাজ থাকুক আপনার ভিতরে খেয়াল থাকবে যে আমি নামাজ নষ্ট করে এই কাজটা কিভাবে করি। এটা যখন আপনার ভিতরে তৈরি হয়ে যাবে, আপনি তখন ধরে নেবেন যে আল্লাহর বিশেষ করুণা আপনার উপরে নাজিল হয়ে গিয়েছে, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। এই কারুনের কথা বললাম, ফেরাউনের যে কথাটা বললাম, জিবরাইল আলাইহিস সালাম তখন বলেন আমি যে তার মুখের ভিতরে মাটিটা ঢুকাইলাম, আমার একটা জিদ ছিল। জিদটা এটা যে কেউ কখনো দাবি করে নাই যে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। অনেকে খোদাই দাবি করেছিল,
কিন্তু এটা বলে নাই যে আমি বড় খোদা। আমার তখন একটা জিদ ছিল, তুই খোদার কি জিনিস? আমি তো খোদার কাছে থাকি, আমি জানি খোদা কি জিনিস। যা খুশি তাই করতে পারেন। পৃথিবীতে বা সৃষ্টির বাহিরে কে আছে যে যা খুশি তাই করতে পারে? আপনি ইচ্ছে করলে প্রধানমন্ত্রী হইতে পারবেন, আপনি ইচ্ছে করলে আমেরিকার মালিক হইতে পারবেন, আপনি ইচ্ছে করলে একটা মাটির দলাকে স্বর্ণ বানিয়ে দিতে পারবেন, আপনি ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে বিশাল 10 তলা বিল্ডিং বানিয়ে বলতে পারবেন। হওয়া বলার সাথে সাথে এটা কে পারবে? আল্লাহ ছাড়া কেউ পারবে না। সুতরাং আমি জানি যে রব যে কি জিনিস, রব আল্লাহ যে কি জিনিস আমি জানি। সুতরাং ফেরাউন যখন বললো আনা রব্বুকুল আলা, আমি বড় কথা, সেদিন তার উপর আমার মারাত্মক একটা জিদ কাজ করেছিল। আমি সুযোগ ছিলাম যে এই জিদটা কখন বহি প্রকাশ করা যায়, কিন্তু আমি তো একটা মাখলুক, আমি আল্লাহর হুকুমে কিছুই করতে পারি নাই। কিন্তু আজকে একটা সুযোগ হইল, আল্লাহ যখন পাঠাইলেন ফেরাউনকে শায়েস্তা করার জন্য, আমি আর এই সুযোগটা দেই নাই যে তুই তওবা করে ভালো হয়ে যাস। আমি জানি আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহ না জানি তোর এই মুখের কাকুতি মিনতি দেখে, ওটা নিসার ভাব, পানির ভিতরে চুবানি এবং ভাষার ভাব দেখে, তোর কান্নার ভাব থেকে আল্লাহ দয়া সাগরের ভিতরে আল্লাহ সিদ্ধ হয়ে তোকে মাফ করে দেন। আমি এই সুযোগ তোকে দিলাম না, এই কারণে তোর মুখের ভিতর মাটি চাপা দিয়ে দিলাম। আল্লাহর দয়া আমি জানি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসর করবেন তার যে রাজা বাদশা হয়ে নামাজ আদায় করবেন ফেরাউনের সাথে। এবং হামান এর সহিত হাসর হবে দুনিয়ায় যারা চাকরি বাকরি করতো, কলকারখানায়, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায়, নামাজ পড়তো না, এদের হাসর হবে হামানের সহিত। যদি নামাজ না পড়েন, বিশ্বাস করবেন, আমল করবেন, কবরে যাইবেন, শান্তি পাইবেন। বিশ্বাস করবেন না, হইলে হইল, মরার পরে টের পাইবেন। কোরআন সুন্নাহ দ্বীনের আলো, এর ভিতরে ভেজাল থাকতে পারে, রাসূলুল্লাহর কথা এবং আল্লাহর কোরআনের ভিতরে ন্যূনতম ভেজাল নাই। সব দুনিয়া মিশা হইতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে কোনো মিশা নাই। এটা সত্য আলোকে, দিবালোকের ন্যায় স্পষ্ট, তার থেকে বেশি সত্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাস্তব ঘটনা ঘটিয়ে দিবেন। সেজন্য ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। ওজর থাকবে, নামাজ অনেক সময় কাজা হয়ে যাইতে পারে, আদায় করে নেবেন। রাসূলুল্লাহর খন্দকের যুদ্ধের সময় 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, আদায় করলেন এক টাইমে, কাজা আদায় করেছিলেন। লাইলাতুত তাহরির সবর হালতে কয়েকদিন নামাজ, ফজরের নামাজ কয়েকদিনের ঘটনা, এইভাবে পর্যায়ক্রমে ফজরের নামাজ কাজা আদায় হয়ে কাজা করেছিলেন, কাজা হয়ে গেছিল, আদায় করে নিয়েছিলেন। আপনার আমারও কাজা হবে, কিন্তু আদায় করে নিন। কিন্তু টোটালে নামাজের গুরুত্বই দিলেন না, নামাজও পড়লেন না, কাজা আদায় করলেন না। আবার ভালো ভালো কাজ করেন, ভালোভাবে চলেন, কিন্তু কিয়ামতের নাজাতের আশা করেন, এত সহজ না, পাওয়া যাবে না। আল্লাহর কাছে নত হইতে হবে, নামাজ ঠিক মতো পড়তে হবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।